কোনো একটা সার্টিফিকেট পাওয়ার আগে কিংবা আমরা যখন কোনো কিছু অর্জন করতে যাই তখন সেটার পেছনে খুব সময় ব্যয় করতে হয় আমাদের। সেটার পেছনে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে হয় এবং আমরা চেষ্টা করি সেখানে যেন আমরা ভালো করতে পারি। কিন্তু একটি সন্তান যখন আপনি গর্ভে ধরেন কিংবা আপনি যখন বাবা মা হন কিংবা মানুষ যখন বাবা মা হয়, তারা কেন মনে করেন না যে এই শিশু সন্তানটি আমরা আস্তে ধীরে লালন পালন করব, বড় করব, আমাদের সাথে থেকেই বড় হবে। আসলে এই যে আমরা লালন পালন করব, এটা আমরা কীভাবে আরেকটু ভালোভাবে করতে পারি কিংবা এটি সম্পর্কে আমাদের জানার আছে। এই বিষয়টি আমার মনে হয় অনেক প্যারেন্টসরাই মনে করেন না কিংবা তাদের এটি মনেও হয় না। তারা গতানুগতিকভাবে হ্যাঁ, আমাদের বাবা মা আমাদেরকে লালন পালন করেছে, আমরাও তো মানুষ হয়েছি, কিংবা আমাদের বাবা মাকেও কেউ লালন পালন করেছে, এগুলো দেখতে দেখতে আমাদের মধ্যে একটি অভ্যাস ক্রিয়েট হয় যে আমরাও এভাবেই করব, কিংবা আমরা অজান্তেই ঠিক তাদের মতো করেই ট্রিট করা শুরু করি সন্তানদের সাথে। কিন্তু প্যারেন্টিং কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয়। এটি সম্পর্কে আমার মনে হয় জানা উচিত। তো বইটি লিখেছেন জুলফিকার হায়দার। তিনি পেশায় একজন পুলিশ কর্মকর্তা। বইটি দেখার পর আমার খুব আগ্রহ হয়েছিল, কারণ প্যারেন্টিং সম্পর্কে খুব বেশি বই আমাদের দেশে লেখেন না কিংবা হয়তো অনেকেই পড়েন না, এই জন্য হয়তো লেখা হয় না। তো তিনি যেহেতু এটি সম্পর্কে লিখতে চেষ্টা করেছেন, এটি সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো এবং তিনি যে লিখেছেন এটি সত্যি প্রশংসনীয়। এবার বইটি সম্পর্কে বলা যাক। প্যারেন্টিং সম্পর্কে তিনি একটি বই লিখেছেন, সেটি তিনি 278 পৃষ্ঠায় শেষ করেছেন। তবে তার লেখা পড়ে আমার মনে হয়েছে যে তিনি চাইলেই এই বইটি 100 কিংবা 150-র মধ্যে শেষ করতে পারতেন, কারণ একই কথা তিনি বারবার বলেছেন এবং প্যারেন্টিং যেহেতু একটি বিস্তর বিষয়, তিনি আরও একটু বড় পরিসরে লিখতে পারতেন, কিছু সোর্স তিনি যুক্ত করতে পারতেন। তিনি তা করেননি, বরং গতানুগতিক পাঠ্য বইয়ের মতো আমাদের যেরকম বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয়তা, উপায় এবং ধারণা, এগুলো তিনি বলেছেন, কিন্তু তেমন কোনো বিস্তর কোনো বিষয় পাইনি আমি। গতানুগতিক পাঠ্য বইয়ের মতো লেগেছে পড়ার পর। আর এটাও মনে হয় যে প্যারেন্টিং জানার জন্য এই বইটি যথেষ্ট নয়, বরং এর চেয়েও ভালো ভালো বিভিন্ন ধরনের বই আছে। আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন। তবে হাতের কাছে যদি এটি থাকে তাহলে একবার অন্তত পড়ে দেখতে পারেন। অন্তত আমি এটুকু নিশ্চিত যে প্যারেন্টিং সম্পর্কে জানাটা কেন জরুরি সেটি আপনি কিছুটা হলেও অনুভব করতে পারবেন বইটি পড়ে। তবে প্যারেন্টিং সম্পর্কে বোঝার জন্য কিংবা কিভাবে কি করতে হবে, কিংবা আমরা কোন ভুলগুলো করি, কিংবা কোন বয়সে কোন বিষয়টি সন্তানদেরকে জানাতে হবে, কিংবা সন্তানদের সম্পর্কে আমাদের আচরণ কোন বয়সে কি হবে, সেটি সম্পর্কে আমার মনে হয় না যে বইটিতে তিনি খুব ভালো করে আলোচনা করতে পেরেছেন। তো মোট কথায় বলা যায় যে বইটি খুব বেশি ভালো লাগেনি, আবার খুব বেশি খারাপও লাগেনি। তবে যদি কেউ কোনো বেটার অপশন পেয়ে থাকেন প্যারেন্টিং সম্পর্কে, যদি কোনো এর চেয়েও ভালো কোনো বই পেয়ে থাকেন, তাহলে সেটি পড়ার সাজেশন থাকলো। আর চাইলে এটিও পড়তে পারেন, এবং এটি পড়ার পর আরও বিস্তারিত জানতে অন্য অনেক বই আছে, সেগুলো পড়তে পারেন, কারণ এটি, আবারও বলছি, এটি প্যারেন্টিং সম্পর্কে জানার জন্য যথেষ্ট নয়। আজ এ পর্যন্তই থাক, ভালো থাকবেন।